খালি পেটে চা পান করাটা উপকারী নাকি ক্ষতিকর? চা পান করলে পুরুষের পৌরুষত্বের উপরে কী ধরনের প্রভাব পড়ে? একদিনে কত কাপ চা পান করা উচিত? প্রিয় বন্ধুরা, আজকের দুনিয়াতে চা পান করাটা এমন একটি অভ্যাসে পরিণত হয়েছে যে কিছু লোক তো এমন রয়েছে যে যাদের চা পান করা ছাড়া সকালই হয় না। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় যে চা সর্বপ্রথম চীনের মানুষেরা পান করা শুরু করে, অর্থাৎ চা পানের প্রচলন সর্বপ্রথম চীনে চালু হয়। বলা হয়ে থাকে যে চীনের এক রাজা ছিলেন যিনি প্রতিদিন সকালে গরম পানি পান করতেন। একদিন সকালে তার সামনে গরম পানির পাত্র রাখা হয়, আর তখন কিছু শুকনো চা পাতা উড়ে এসে সেই পাত্রের মধ্যে পড়ে, আর পাত্রের গরম পানির রং পরিবর্তন হয়ে যায়। সেই রাজা যখন এই পানি পান করে তখন তার কাছে খুব ভালো লাগে, আর তখন থেকে চীনে চা পানের প্রচলন শুরু হয়ে যায়। পানি এবং দুধের পরে চা সেই পানীয় যা দুনিয়াতে সবচেয়ে বেশি পান করা হয়। শুরুর দিকে চা কেবলমাত্র শীতের দিনে ঔষধ হিসেবে পান করা হতো, কিন্তু এখন এটা সব মৌসুমেই পান করা হয়। বলা হয়ে থাকে যে পৃথিবীতে প্রায় 15,000 প্রজাতির চা রয়েছে, যার মধ্যে কালো, হলুদ, লাল, সাদা এবং সবুজ বর্ণের চা বেশি জনপ্রিয়। এক গবেষণা অনুযায়ী আমাদের এশিয়া মহাদেশে গড়ে একজন মানুষ 30 থেকে 35,000 কাপ চা পান করে। তুরস্কের মানুষেরা প্রতিদিন গড়ে প্রায় 10 কাপ চা পান করে থাকে। বন্ধুরা, চায়ে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরকে চাঙ্গা করে। চায়ে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড আমাদের মস্তিষ্ককে সচল রাখে। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদেরকে অনেক রোগ থেকে বাঁচায়। বার্ধক্যের গতি কমিয়ে দেয় এবং শরীরকে বার্ধক্যের নানা ধরনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চায়ে থাকা ফ্লোরাইড হাড্ডিকে মজবুত করে এবং দাঁতে পোকা হওয়া থেকে রক্ষা করে। শুধু তাই নয়, গবেষণা থেকে জানা যায় যে চা ক্যান্সার, হাই কোলেস্টেরল, হার্ট এবং লিভারের নানা ধরনের রোগের জন্য অনেক উপকারী। কিন্তু বন্ধুরা, এসব তখনই হবে যখন আমরা চা সঠিক নিয়ম অনুযায়ী পান করব। দিনে 3 কাপের বেশি চা পান করলে অ্যাসিডিটি সহ নানা ধরনের সমস্যা হতে পারে। পেটে অ্যাসিড বেড়ে যেতে পারে, চায়ে থাকা ক্যাফেইনের কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং এটা নেশার উদ্রেক ঘটাতে পারে। বেশি চা পান করার ফলে রক্তের সুগার অর্থাৎ ডায়াবেটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। বেশি চা পান করার ফলে আমাদের হজম শক্তি নষ্ট হয়ে যেতে পারে। বেশি চা পানের অভ্যাস আমাদের দাঁতের উপর মারাত্মক ক্ষতির প্রভাব ফেলে। বন্ধুরা, বেশি চা পান করার আরও একটি কুফল হচ্ছে বেশি চা পান করার ফলে পুরুষদের পৌরুষত্ব কমে যেতে থাকে এবং একজন পুরুষ তার স্ত্রীকে পরিপূর্ণরূপে তৃপ্তিদানে ব্যর্থ হয়। চা বেশি পান করার ফলে আমাদের কিডনির উপরে খারাপ প্রভাব পড়ে এবং কিডনি দুর্বল হয়ে যায়, আর যখন কিডনি দুর্বল হয়ে যায় তখন পৌরুষত্বের ক্ষমতা কমতে থাকে। বেশি চা পান করা যেমনটা ক্ষতিকর, ঠিক তেমনই সকালে খালি পেটে চা পান করাটাও তেমনই ক্ষতিকর। সাধারণত মানুষ মনে করে থাকে যে সকালে উঠে খালি পেটে চা পান করাটা অনেক উপকারী, কিন্তু বাস্তবে তা নয়। খালি পেটে চা পান করার সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে অ্যাসিডিটি বা পেটের মধ্যে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়া। খালি পেটে চা পান করলে পেটের মধ্যে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় এবং হজমের সমস্যা দেখা দেয়। খালি পেটে চা পান করলে আপনার ক্ষুধার উপরেও প্রভাব পড়ে এবং ক্ষুধামন্দা রোগ দেখা দেয়। এমনটা হলে আপনি ওই পরিমাণ খাবারটুকুও খেতে পারবেন না যতটুকু আপনার শরীরের জন্য প্রয়োজন। অর্থাৎ চা বেশি পরিমাণে পান করলে আপনার শরীরের জন্য সেটা অবশ্যই ক্ষতিকর। বেশি চা পান করার ফলে শরীরে ক্যাফিনের মাত্রা বৃদ্ধি পায় এবং যা ক্ষুধামন্দা সহ শরীরের নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। কেননা খালি পেটে ক্যাফিন সরাসরি ইফেক্ট করে এবং ক্ষুধামন্দা রোগ তৈরি করে। খালি পেটে চা পান করলে কাজ করার এনার্জি পাওয়া যায় না। খালি পেটে চা পান করলে শরীরে অস্থিরতা তৈরি হয় এবং অবসাদ দেখা দেয়। খালি পেটে চা পানকারীদের হাইপার অ্যাসিডিটি এবং আলসারের সম্ভাবনা থাকে, কেননা খালি পেটে চা পান করলে পেটের ভিতরে পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। বলা হয়ে থাকে ব্ল্যাক টি বা কালো চা শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীরের ওজন কমে। খালি পেটে চা পান করার ফলে পেট ফুলে যায় এবং ক্ষুধা লাগে না। খালি পেটে চা পান করার ফলে শরীরে দ্রুত অবসাদ তৈরি হয় এবং খালি পেটে চা পান করার ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে। খালি পেটে চা পান করার ফলে শরীরের হাড়ের ভিতরে এমন রোগের তৈরি হয় যা হাড়ের ভিতর খোকলা করে দেয়। এই রোগের কারণে শরীরে প্রচণ্ড ব্যথার উদ্ভব ঘটে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই চা পান করার পূর্বে কিছু খেয়ে নেবেন। আর যদি কিছু নাও খেয়ে থাকেন তাহলে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, কিছু ব্যায়াম করুন, অথবা যদি ফজরের নামাজ পড়ে ঘরে আসেন তাহলে আপনি চা পান করতে পারেন।
কেননা ফজরের নামাজ পড়তে যাওয়া আসা এবং নামাজ পড়ার ফলে শরীর অনেকটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন আর চা পান করলে কোনো ক্ষতি হয় না। বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে দিনে 2 থেকে 3 কাপের বেশি চা পান করলে শরীরে অ্যাসিডিটি তৈরি হয়। চায়ের মধ্যে ক্যাফেইন থাকার কারণে চা পান করলে চায়ের নেশায় পেয়ে যেতে পারে। এই ক্যাফেইন কিডনির উপরে খারাপ প্রভাব ফেলে এবং হজম শক্তি দুর্বল করে দেয়। তো বন্ধুরা, চা পান করার সময় এই বিষয়গুলো অবশ্যই বিশেষ করে খেয়াল রাখতে হবে।